জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের বাক্য নিয়ে আলোচনা করব। আমরা আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি বিশ্বাসী সন্তানদের জানা খুবই দরকার। কারণ আমরা অনেক রকমের বিশ্বাসী আছি। কেউ আমরা বাইবেলকে সঠিক রূপে পড়েছি কিন্তু বাক্য পালন করি না। কিন্তু আমরা অনেকে বিশ্বাসী আছি যে আমরা বাক্য সকল পড়ি কিন্তু বাইবেল বিষয়ে জানি না। তো এই রকম করে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা জানি না, বুঝি না বা সঠিক রূপে কার্য করি না, কিন্তু আমরা মানুষ করে, সমগ্র জাতির মানুষ করে বা খ্রিস্ট বিশ্বাসীরা করে, সেগুলো দেখে দেখে আমরা করে থাকি। তো আজকের এমন একটি বিষয় নিয়ে দেখব যেটা আমাদের খুবই জানা দরকার, বা আমরা অনেকে না জেনেই এই বিষয়টি করে থাকি, বা আমাদের সেই আসল যেটা গুরুত্ব দেওয়া সেইটাকে গুরুত্ব না দিয়ে অন্যটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি বা দিয়ে থাকছি, এখনো পর্যন্ত তো দিয়ে আসছি। তো এই বিষয় নিয়ে আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন বিশ্বাসী সন্তানরা বেশি কথা না বাড়িয়ে আমরা বিষয়বস্তুতে যাওয়ার আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই বিশ্বাসী সন্তানরা আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা পুরানো বন্ধু আছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সকলকার কাছে সত্যকে জানার জন্য পৌঁছে দেবেন। তো আসুন আমরা প্রভুর কাছে একটি নতুন বিনতি প্রার্থনা করি, আর তারপরে আমরা আসছি আলোচনার বিষয়ে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি যে সমস্ত আমাদের বাক্য সকল দেওয়ার জন্য এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে আমরা বিনতিপূর্বক প্রার্থনা করি পিতা, তুমি আমাদের মন, হৃদয়, আত্মাকে পবিত্র আত্মায় গড়ে নাও, কার্যকারী করো। তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। তুমি অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তাদের জীবনে তুমি প্রতিনিয়ত তোমার অনুগ্রহ, মহাদান, দয়া, কৃপা, করুণা দিয়ে যাচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। আজকে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো পিতা। আশীর্বাদ ও অনুগ্রহে পরিপূর্ণ করো। এই সমস্ত বিষয় তাদের জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার চরণতলে এই বিনতি প্রার্থনা সকল রাখি। আমাদের সভা, আমাদের সঞ্চালন, নেটওয়ার্ক, ফোনগুলোকে তুমি সুন্দর রাখো, ভালো রাখো। ইউটিউব চ্যানেলকে সুস্থ সুন্দর রাখো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম প্রভু। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য দেখব। আজকের আমরা একটি সুন্দর বিষয় দেখব। সেই বিষয়টি হলো সান্টা ক্লজের বিষয়ে বাইবেল কি বলে। সান্টা ক্লজের বিষয়ে বাইবেল কি বলে আমরা এই বিষয়ে জানব। কারণ সান্টা ক্লজের উৎপত্তি ও ইতিহাস কি, এটা যদি আমরা না জানি, তাহলে আমরা এই যে ক্রিসমাসে সান্টা ক্লজ গিফট দেয়, সান্টা ক্লজ তিনি দাড়িওয়ালা, লাল ড্রেস পরে থাকে, বয়স্ক একজন ব্যক্তি আমরা দেখে থাকি, আমরা প্রভু যিশুকে না গুরুত্ব দিয়ে সেটাকেই আমরা বেশি গুরুত্ব দিই। সান্টা ক্লজের পাশে দাঁড়িয়ে ফটো তোলা, সান্টা ক্লজকে নিয়ে হাসি মজা করা, গান করা, নাচা, অনেক কিছু তার কাছ থেকে গিফট নেওয়া। তো এইরকম আমরা অভিনয়জনক কিছু করে থাকি, বা সেগুলো আমরা সেই দেখে থাকি। কিন্তু প্রকৃত রূপে সান্টা ক্লজের উৎপত্তি বা ইতিহাস কি আমরা কি জানি? সান্টা ক্লজ আসলে কে, তার আসল নাম কি, তার বাড়ি কোথায়, বা তিনি কোথা থেকে এসেছেন,
বাইবেলে আদৌ সেই সান্টা ক্লজের বিষয়ে লেখা আছে কি না, এইসব বিষয়গুলো আমরা জানব। আমরা শুধুই কেন সেই 25শে ডিসেম্বরে সেই সান্টা ক্লজকে দেখি, বা তিনি সেই আসেন 25শে ডিসেম্বরে, কেন তিনি আসেন, এর আগে কেন নয়, এর পরে কেন নয়। তো এই সমস্ত কিছু আমরা দেখব, জানব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকল বিশ্বাসী সন্তান এবং সেই জগতের মানুষদের জন্য যারা সত্যকে জানে না। তো আসুন আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখি, আর সত্যকে জানার জন্য সকলের কাছে আমরা শেয়ারও করি। আজকে আমরা দেখব যে সান্টা ক্লজের উৎপত্তি ও ইতিহাস কি, তারপরে বাইবেলে আছে কি না এই সান্টা ক্লজের বিষয় বলেছে কি না আমরা সেটা দেখব। সান্টা ক্লজের উৎপত্তি ও ইতিহাস মূলত খ্রিস্টীয় ধর্মীয় বিশ্বাস, যা ইউরোপীয় লোককথা ও আধুনিক সংস্কৃতির সম্মিলনে গড়ে উঠেছে। সংক্ষেপে যদি বলা যায় বা বিস্তারিতভাবে যদি আমরা আলোচনা করি, তাহলে সান্টা ক্লজের উৎপত্তি, তিনি হলেন সেন্ট নিকোলাস, তার প্রকৃত নাম। সেন্ট নিকোলাস হলেন এই সান্টা ক্লজ। মূলত সান্টা ক্লজের মূল উৎস হলেন সেন্ট নিকোলাস, যিনি খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে প্রায় খ্রিস্টাব্দ 270 থেকে 343-এর মধ্যে বর্তমান তুরস্কের মাইরা অঞ্চলের একজন বিশপ ছিলেন। তিনি পরিচিত ছিলেন দরিদ্রদের সাহায্য করার জন্য, গোপনে উপহার দান করার জন্য এবং শিশুদের প্রতি বিশেষ ভালোবাসার জন্য। একটি বিখ্যাত কাহিনীতে বলা হয়, তিনি গোপনে দরিদ্র পরিবারের জানালা দিয়ে স্বর্ণমুদ্রা ছুঁড়ে দিতেন এবং এ থেকেই উপহার দেওয়ার প্রথা বা প্রচলন সূচনা শুরু হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তি যে ছিলেন কিনা সেন্ট নিকোলাস, তিনি একজন পোপ ছিলেন, তিনি একজন বিশপ ছিলেন, খ্রিস্টীয় ধর্মাবলম্বী। তিনি ছিলেন যে সেই মানুষদেরকে হেল্প করতেন, আর সেখান থেকেই উপহার দেওয়ার প্রথা বা সূচনা শুরু হয়। দুয়ে যদি আমরা দেখি যে ইউরোপে এই কথাকে বা এইটাকে আমরা কেমনভাবে দেখি, ইউরোপে রূপান্তর, যে সেন্ট নিকোলাসের স্মৃতি ইউরোপে ছড়িয়ে পড়ে, বিশেষত নেদারল্যান্ডের এই নামটিকে, যেটা আমরা দেখি যে নেদারল্যান্ডের ভাষাতে সেন্টার ক্লজ, আর জার্মানিতে যেটার নাম নিকোলাউস। ডাচরা যখন আমেরিকায় যায়, সেন্টার ক্লজ নামটি নিয়ে যায়, যা পরে ইংরেজিতে রূপ নেয় সান্টা ক্লজ নামে। তো আধুনিক সান্টা ক্লজের চেহারা বা আজকের পরিচিতি সান্টা ক্লজ কেমন, তিনি লাল পোশাক, সাদা দাড়ি, মোটা ও হাসি খুশি চেহারা, হরিণে টানা স্টেজে চড়ে উপহার দেওয়া। এই রূপটি জনপ্রিয় হয় 19 শতকে, বিশেষ করে 1823 সালের কবিতা এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাউস, যাকে বলা হয় ট্রস দি নাইট ব্রেফার ক্রিসমাস। তো এই যে কবিতাতে সেখানে পাওয়া যায় যে এই সান্টা ক্লজের প্রথম চরিত্র আমরা দেখতে পাই যে তিনি লাল পোশাক, দাড়িওয়ালা, একটা হাসি খুশি চেহারা, যিনি হরিণে টানা স্টেজে চড়ে উপহার নিয়ে আসছেন। তো এটাকে আমরা দেখে থাকি, আর এর আসল প্রকাশ আমরা দেখে থাকি 1930-এর দশকে কোকো কোলা কোম্পানির যে বিজ্ঞাপনের মাধ্যমে। তো এইখান থেকে আমরা দেখছি যে সেই সান্টা ক্লজের উৎপত্তি বা তার আসার শুরু এইভাবে আমাদের কাছে পরিচিত পায়। তিনি ধর্মীয় সংস্কৃতির দিক খ্রিস্টিয়ানদের কাছে সান্টা ক্লজ মূলত দান, ভালোবাসা ও নিঃস্বার্থরূপ প্রতীক। আধুনিক সমাজে
তিনি হয়ে উঠেছেন ক্রিসমাস উৎসবের সংস্কৃতির প্রতীক। ধর্মীয় সীমা ছাড়িয়ে সবার কাছে তিনি পরিচিতি পেয়েছেন বা তিনি সেইখানে সবাইকার কাছে পরিচিতি হয়েছেন। এবারে আমরা দেখব এই সান্টা ক্লজ এই নামটি কোথা থেকে এলো এবং কিভাবে এর উৎপত্তি হলো। এই সান্টা ক্লজের নাম এবং উৎপত্তি যদি আমরা দেখি, এর ইতিহাস হলো সান্টা ক্লজ নামের উৎপত্তি মূলত সেন্ট নিকোলাউস নামে। সান্টা ক্লজ নামটির মূল উৎস হলো সেন্ট নিকোলাউস, যিনি চতুর্থ খ্রিস্ট শতাব্দীর একজন ধর্মপ্রাণ বিশপ। জন্মস্থান মাইরা, বর্তমান তুরস্ক। তিনি পরিচিতি ছিলেন দয়া, ক্ষমাশীল এবং দয়াশীল। শিশুদের প্রতি ভালোবাসার জন্য তিনি গোপনে দরিদ্রদের সাহায্য করতেন, বিশেষত শিশুদের। এই গুণের জন্যই তিনি পরে কিংবদন্তিতে পরিণত হয়, সবাইকার কাছে পরিচিতি পান। এবারে আমরা দেখব যে ইউরোপে এই নামের রূপান্তর সেন্ট নিকোলাসের নাম বিভিন্ন দেশে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন রূপে কিভাবে উচ্চারিত হয়ে থাকে। দেশ এবং দেশের নাম। ল্যাতিন ভাষায় সেন্ট নিকোলাউসকে কিভাবে বলে না সাংকুস্ট নিকোলাউস, বাংলা অর্থ পবিত্র নিকোলাউস। ডাচ নেদারল্যান্ড ভাষায় কি বলে থাকে না সিন্টার ক্লাস। আর জার্মানিতে কি বলে থাকে না নিকোলাউস বলে থাকেন। আর ফার্সিতে বলে থাকেন সেন্ট নিকোলাস। এর অর্থ পবিত্র নিকোলাস বা সাধু নিকোলাস। ডাচ ভাষায় সিন্টার ক্লাস শব্দটির পরবর্তীতে ইংরাজিতে বদলে যায় সান্টা ক্লজ নামে। তো আমরা এমনিভাবে দেখি। আর যদি আমরা দেখি, আমেরিকায় সান্টা ক্লজ নামের প্রচলন 1700 শতকে ডাচরা যখন আমেরিকায় নিউ ইয়র্ক অঞ্চলে বসতি স্থাপন করেন, তখন নাম ছিল নিউ আমস্টারডাম। তারা সঙ্গে নিয়ে যায় তাদের ঐতিহ্য সিন্টার ক্লাস এই নামটি। তারপরে এই নামটিকে পরিবর্তন করে ইংরেজিতে এই ভাষাকে সিন্টার ক্লাসকে উচ্চারণ করতে করতে বলতে হলো বা বলা হলো সান্টা ক্লজ নামে পরিচিত হলো। এই নামটি ধীরে ধীরে জনপ্রিয় এবং পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। তাহলে আমরা দেখতে পেলাম কি না এমনিভাবে তিনি ধীরে ধীরে সমস্ত কিছুতে জনপ্রিয় হয়ে উঠলেন। এবারে আমরা দেখব যে আধুনিক সান্টা ক্লজের রূপ গঠন কেমন। আমরা যদি দেখি 1823 সালে প্রকাশিত একটি বিখ্যাত কবিতা এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাউস, যাকে বলা হয় ট্রোস দ্য নিউ নাইট ব্রেফার ক্রিসমাস। এইখানে এই কবিতায় প্রথম বর্ণনা দেয় সাদা দাড়িওয়ালা হাসি খুশি বুড়ো, লাল পোশাক, উড়ন্ত স্লেজ হরিণ টানা বহন করে আসছে। এখানে আমরা দেখতে পাই। এরপর 1900-2000 শতকে চিত্রশিল্পী ও বিজ্ঞাপনের মাধ্যমে, বিশেষত কোকো কোলা বিজ্ঞাপন, এই রূপ বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন। এবারে আমরা দেখব বা আমরা প্রশ্ন রাখব যে সেন্ট নিকোলাউস কি প্রকৃত খ্রিস্টিয়ান ছিলেন। এই বিষয়ে আমরা দেখব সেন্ট নিকোলাউস কি প্রকৃত খ্রিস্টান ছিলেন। হ্যাঁ, সেন্ট নিকোলাউস প্রকৃত একজন খ্রিস্টান ছিলেন এবং তিনি খ্রিস্ট ধর্মের একজন গুরুত্বপূর্ণ প্রাথমিক নেতা ছিলেন। বিষয়টি স্পষ্টভাবে আমরা যদি একটু ব্যাখ্যা করি বা বুঝি, সেন্ট নিকোলাউস প্রকৃত খ্রিস্টান ছিলেন অবশ্যই। সেন্ট নিকোলাউস একজন খ্রিস্টীয় বিশপ, খ্রিস্ট ধর্মের একজন নিষ্ঠাবান অনুসারী, যীশু খ্রিস্টের শিক্ষার অনুসারী ও প্রচারক ছিলেন।
তার জন্মগ্রহণ? তিনি জন্মগ্রহণ করেন আনুমানিক খ্রিস্টাব্দ 270 সালে বর্তমান তুরস্কের মাইরা অঞ্চলে। এবারে যদি আমরা দেখি খ্রিস্ট ধর্মে তার ভূমিকা, তিনি বিশপ হিসেবে কাজ। সেন্ট নিকোলাস ছিলেন মাইরার বিশপ। তিনি গরিবদের সাহায্য করতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন, খ্রিস্টীয় নৈতিকতা ও দয়া প্রচার করতেন। আর যদি দেখি দুয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি রোমান সম্রাট ডায়োক্লেসিয়ানের সময় খ্রিস্টিয়ানদের ওপর অত্যাচার চলাকালে তিনি কারাবন্দী হয়েছিলেন। এটি প্রমাণ করে যে তিনি খ্রিস্টান বিশ্বাসে দৃঢ় ছিলেন ও খ্রিস্টীয়তে বিশ্বাসীভাবে তিনি দৃঢ় ছিলেন, তাই তার সঙ্গে এমন তাড়না ঘটেছিল। তিনি কি বাইবেলের চরিত্র? এটা আমরা দেখব না, তিনি কোনো মতে বাইবেলের চরিত্র নয় বা বাইবেলে তার বিষয়ে কোনো কিছু বলেন না। এই সান্টা ক্লজ বা এই সেন্ট নিকোলাউসের কোনো নাম আমরা বাইবেলে পাই না বা বাইবেল থেকে আমরা এই বিষয়টি দেখি না। সেন্ট নিকোলাস বাইবেলের কোনো চরিত্র নন, কারণ তিনি যিশু মৃত্যুর কয়েক শতাব্দী পরে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে আমাদের কাছে প্রশ্ন আসে, তবে তিনি ছিলেন কেন? আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রাচীন গির্জার একজন সাধু সেন্ট, খ্রিস্টিয়ান বিশ্বাসী, তিনি যিশু মৃত্যুর কয়েক শতকের পর জন্মগ্রহণ করেন। তাহলে তবে কেন তিনি সেইখানে ছিলেন, মানে তাকে কেন এই চরিত্রের মধ্যে নেওয়া হয়েছে বা কেন আমরা তাকে আজকের সেই সান্টা ক্লজ নামে জানি বা একে আমরা কেন গুরুত্ব দিচ্ছি? খ্রিস্টীয় বিশ্বাসীদের ইতিহাসে গুরুত্বপূর্ণ একজন তিনি মানুষ ছিলেন অবশ্য, যাতে তার সেই কাজগুলোকে এই 25শে ডিসেম্বরের দিনে আমরা ফলো করি বা কার্য করে থাকি। তাহলে সান্টা ক্লজ কিভাবে এলো? পরবর্তী শতাব্দীগুলোতে সেন্ট নিকোলাসের দয়া ও দানের কাহিনী লোককথায় রূপ নেয়। সেই গল্প থেকেই জন্ম নেয় আজকের সান্টা ক্লজ, যিনি মূলত একটি সংস্কৃতির চরিত্র। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই সান্টা ক্লজকে মানুষের হৃদয়ে এমনভাবে বসিয়ে দেওয়া হয়েছে সেই লোককথা এবং দানের কথা, গিফট দেওয়ার কথা, যেটা আমরা বলে থাকি। তিনি 25শে ডিসেম্বর মানুষকে দান দিয়ে থাকেন গোপনে। তিনি মানুষকে সেই উপহার দিয়ে থাকেন, কার কি মনের ইচ্ছা, কার কি মনের চাহিদা তিনি জানেন। আর তিনি 25শে ডিসেম্বরে সকলকে গিফট দিয়ে থাকেন। 25শে ডিসেম্বরে তিনি সকলকে গিফট দিয়ে থাকেন, সকলকার মনের কথা তিনি জেনে থাকেন। তাহলে আমরা সংক্ষেপে যদি কিছু প্রশ্ন উত্তর দেখি। সেন্ট নিকোলাস কি খ্রিস্টান? হ্যাঁ। তিনি কি যাজক ছিলেন? তিনি বিশপ ছিলেন। তিনি কি বাইবেলের চরিত্র? না। তাহলে সান্টা ক্লজ কি তার থেকেই এসেছে? হ্যাঁ, রূপান্তরী রূপ থেকে এসেছে। তো আমরা এই বিষয়ে এমনভাবে জানলাম এবং বুঝলাম। এবারে আমরা দেখব যে বাইবেলের দৃষ্টিতে সান্টা ক্লজ ও যিশুর জন্ম উৎসব বড়দিন এর পার্থক্য, প্রকৃত অর্থ কি, সেটা আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব বা জানার চেষ্টা করব। প্রভু যিশুর জন্মোৎসব বড়দিন বাইবেলের দৃষ্টিতে যিশুর জন্মের উদ্দেশ্য, বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, কারণ তিনি তার বাক্যে কি বলে? যোহন 3:16 কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট
না হয় বরং অনন্ত জীবন পায়। তাহলে ঈশ্বর প্রভু তার সন্তানকে পাঠালেন যাতে জগতের মানুষ পরিত্রাণ পায়, যাতে তার পুত্রের উপরে বিশ্বাস করে কেউ বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমাদের পাপের বেতন কি ছিল না মৃত্যু। সেই পাপের বেতন থেকে তিনি ধার্মিকতায়, পবিত্রতায়, শুচি করতে, আমাদের পাপের ক্ষমা দিতে, অনন্ত জীবনে রাখতে তার পুত্র যিশুকে পাঠিয়েছিলেন। তিনি আমাদের ক্ষমা দিতে, তিনি আমাদের অনন্ত জীবনে নিয়ে যেতে। কিন্তু সান্টাক্লজ কী করে না, মানুষের উইশ পূরণ করে। তিনি তাদের গিফট দেয়, তিনি তাদের সেই আর্থিক সমস্যাগুলো, তাদের সাময়িক কিছু জীবনের সেই খারাপ পরিস্থিতিগুলো অবনতি করতে পারতেন বা করেছিলেন, তাই তাকে তারা স্মরণ করত। সেই মানুষরা, তখনকার লোকপ্রিয় মানুষরা, জনপ্রিয় মানুষরা বা সেই বাচ্চা শিশুদেরকে তিনি ভালোবাসত, দয়াশীল ছিলেন, তিনি সেগুলো করেছিলেন, তাই তাকে ভালোবাসত। কিন্তু প্রভু যিশু তিনি কি করছেন, তার উপর দিয়ে অনন্ত জীবন পাচ্ছি আমরা, তার উপরে বিশ্বাস করে আমরা অনন্ত জীবনের পথে আমরা ছুটে যাচ্ছি বা সেই গিফট পাচ্ছি যে অনন্ত জীবন আমাদেরকে দেবেন তিনি। তাহলে আমরা এখনকার দিনের বিশ্বাসী বর্গ সন্তানরা, তাহলে আমরা কি দেখছি না, এই বাইবেলের আলোকে কিন্তু এই ক্রিসমাসে বা এই যে বড়দিনে যে সান্টাক্লজ, এর কিন্তু গুরুত্ব আমরা বেশি দিয়ে থাকি। যে প্রভু যিশু তিনি যে আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, তিনি যে আমাদের কোনো মতে বিনষ্ট করবেন না, অনন্ত জীবনে রাখবে, তাকে না আমরা গুরুত্ব দিয়ে সান্টাক্লজকে আমরা গুরুত্ব দিচ্ছি। তার সঙ্গে ফটো তুলছি, তার সেই গিফট সকল নিচ্ছি, তার সেই সমস্ত সেই হাসি খুশি চেহারা, তার ড্রেস পরা, সমস্ত কিছুকে আমরা বেশি গুরুত্ব দিই, প্রাধান্য দিই, হাসি খুশিভাবে আমরাও সমস্ত কিছু করছি। কিন্তু তার প্রকৃত রূপলেখা কী বা তিনি কোথা থেকে উৎপত্তি, কেমনভাবে এসেছে, সেগুলো কোনো কিছুই আমরা না জেনে বুঝে আমরা এই সমস্ত কার্য সকল করছি। তাকে না বেশি গুরুত্ব দিয়ে প্রভু যিশুকে গুরুত্ব দেওয়া উচিত। প্রভু যিশুকে আমাদের সেই সান্টাক্লজ বানানো উচিত, যে তিনি আমাদের সমস্ত উইশকে পূরণ করতে পারেন, তিনি আমাদের সমস্ত চাহিদাকে পূরণ করতে পারেন এবং তিনি আমাদের অনন্ত জীবন দিতে পারেন, পাপের ক্ষমা দিতে পারেন। তার কাছে প্রার্থনা করা, তার কাছে গিফট চাওয়া, তার কাছে মনের কথা বলা, তার কাছেই আমাদের সমস্ত আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা রাখা, তার সঙ্গে আমাদের জীবনযাপন করা। তাহলে তিনি আমাদের জীবনের জন্য সমস্ত কিছু চাহিদা, আশা, ইচ্ছা পূরণ করবেন এবং অনন্ত জীবনেও রাখবেন। কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবেসে প্রেম করে তার পুত্রকে দিয়েছেন। এটা আমাদের থেকে আর বড় গিফট আর কি হতে পারে? কিন্তু মানুষ সেই সমস্তগুলোকে গুরুত্ব দেয় না। জগতে যে সমস্ত মানুষেরা করে থাকে, সবাই করে থাকে, সেটাও খ্রিস্ট বিশ্বাসীরাও করে থাকে। তাদের সেই পরম্পরা, তাদের সেই রীতিনীতি, তাদের সেই সমস্ত ব্যবস্থা যেমন তারা চালিয়ে আসছে, এখনো পর্যন্ত সেই ব্যবস্থার মধ্যে, পাপের মধ্যে ডুবে আছে। সত্যকে জেনেছে কিন্তু সত্যের পথে তারা চলছে না, সত্যের পথটাকে তারা বেছে নিচ্ছে না। সেই মন্দতা, সেই জগতের যা কিছু, সেই জগতেই পড়ে রয়ে গেল। তাহলে কিভাবে আমরা পরিবর্তন হব, স্বর্গরাজ্যে যাব, কিভাবে আমরা অনন্ত জীবন পাব? তাই অর্থাৎ খ্রিস্ট যিশুর জন্মের উদ্দেশ্য ছিল মানব জাতির পাপ থেকে উদ্ধার করা, ঈশ্বর ও মনুষ্যের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন করা, মুক্তির ও পরিত্রাণের সেই পথ প্রদান করা, যা ঈশ্বর প্রভু তার সন্তানের মধ্যে দিয়ে করেছিলেন। তাহলে বাইবেলে যিশুর জন্ম কিভাবে বর্ণিত? যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন বেথলেহেমে একটি গোয়াল ঘরে। তাকে শোয়ানো হয়, গোয়াল ঘরের খোয়াড়ে রাখা হয়। সেই প্রাচ্যে রাখালো, প্রাচ্যের সেই যে পশ্চিমের যে জ্ঞানীরা, তারা তাকে উপহার দিতে আসেন বা তারা এসেছিলেন সেই তারা দেখে, যেটা আমরা পাই লুক 2 অধ্যায়ের 10-11 পদে। কি বলছে? তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয়
লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আমেন, হালেলুইয়া। তাহলে দেখো, এমনি করে সেই দূত তাদেরকে জানিয়েছিল, রাখালদেরকে সেই মহানন্দের সুসমাচার শুনিয়েছিল জগন্নিবাসীর জন্য, সমুদয় জাতির মানুষের জন্য, যারা তার উপরে বিশ্বাস করে, তার কাছে সেই পরিত্রাণের জন্য আসে, যারা তার কাছে বিশ্বাস করে তাদের জীবনের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতির বিষয়ে জানায় এবং বলে। কিন্তু সান্টাক্লজ বাইবেলের দৃষ্টিতে কোনো রকমভাবে আমাদের কাছে নেই। সান্টাক্লজ বাইবেলে কোথাও লেখা নেই যে সান্টাক্লজের বিষয়ে বলে, বা সেন্ট নিকোলাউস নামে কোনো ব্যক্তিকে আমরা এখানে পাই না, যে বাইবেলে কোথাও এই বিষয়ে উল্লেখ নেই। এটা বাইবেলের কোনো চরিত্র নয়, কিন্তু মানুষ এটাকে পালন করে থাকে, কারণ সেই রীতিনীতির লোককথা, কবিতা থেকে পাওয়া সমস্ত কিছু কথা সকল তারা পালন করে। তাদের সেই সমস্ত পুরনো দিনের কার্যকলাপ তারা করে আসছে। তাহলে এই সান্টাক্লজের উৎস মূলত তিনি 4th শতাব্দী খ্রিস্টীয় সাধু সেন্ট নিকোলাস থেকে অনুপ্রাণিত একজন দয়ালু ব্যক্তি ছিলেন, যিনি গোপনে দান করতেন। তো এই বিষয়ে তিনি সমস্ত কার্য করেছিলেন। এগুলো কল্পনা, লোককথা, বাণিজ্যিক প্রচার, এই সব মিলিয়ে তিনি আজকের উপহার আনা দাড়িওয়ালা বৃদ্ধ এই রূপে মানুষের কাছে প্রচারিত। তাহলে আমরা এই সমস্ত বিষয় সকল যদি সঠিকভাবে দেখি, জানি, বুঝি, তাহলে কিন্তু আমাদের কাছে আর কোনো রকমভাবে আর গোপন থাকবে না, বা কোনো আর আমাদের কাছে সে আধা আধুরা থাকবে না, আমরা অজানা থাকবো না। তাহলে আমরা এই সমস্ত কিছু কার্য এখানে দেখছি, যেখানে যে সেই সেন্ট নিকোলাউস বা যে সান্টাক্লজ এটা কিভাবে এসেছে, কেমনভাবে এসেছে আমাদের কাছে। বাইবেলের সতর্ক কিছু বাণী। বাইবেল আমাদের সতর্ক করে দেয় যেন মানুষ সৃষ্টির স্রষ্টার চেয়ে বেশি সম্মান না দেয়। তাহলে আমরা যে মানুষ, আমরা যেন সৃষ্টিকে যেন বেশি সম্মান না করি। যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তাকে যেন বেশি গুরুত্ব দিই, তার কথা সকল যেন শুনি, পালন করি। যেমন রোমিও 1:25 বলছে, তারা সত্যকে মিথ্যার দ্বারা বদলে ফেলেছে এবং সৃষ্টিকে স্রষ্টার পরিবর্তে পূজা করেছে। এই কারণে অনেক খ্রিস্টান মনে করেন বড়দিন পালন করা যায়। তারা সেই সান্টাক্লজ, বড়দিন, ক্রিসমাস ট্রি, বড় বড় তারা, নানান রকম সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, ড্রেস, ঘোরাফেরা, নাচ গান, আনন্দ খুশি, হই হুল্লোড়, ঘুরতে যাওয়া, ড্রিঙ্ক করা, মদ খাওয়া, নানান রকমভাবে তারা টাকা পয়সা ব্যয় করে, খরচা করে, অনেক রকমের গিফট দেয়, গিফট নেয়, অনেক কিছু তারা হাসি খুশি মজা করে থাকে, কেক কাটে, কেক খায়, অনেক রকম কিছু করে থাকে। কিন্তু এগুলো একটা উৎসব মাত্র, এগুলো শুধুমাত্র মানুষের রোমাঞ্চ বা শুধুমাত্র মানুষের একটা হাসি মজার দিন বলে তারা চালিয়ে থাকে। তাদের ঘোরাফেরা, মেলা, খাদ্য খাবার খাওয়ার দিন বলে তারা পালন করছে। কিন্তু এটা প্রকৃত রূপে ক্রিসমাস বা বড়দিন পালনের জন্য নয়। প্রকৃত ক্রিসমাস, বড়দিন পালন হলো প্রভু যিশুর সুসমাচার সকল জগতের মাঝে জানানো, যে তিনি একজন ব্যক্তি যিনি সম্পূর্ণ মানুষ হয়ে নেমে এলেন আমাদের কাছে স্বর্গ থেকে। পিতা ঈশ্বর প্রভু দেখলেন যে মানুষ পাপে পরিপূর্ণ হয়ে গেছে, তাদেরকে উদ্ধার করার জন্য, পাপ থেকে সেই ছুটি দেওয়ার জন্য, তারা যাতে স্বর্গরাজ্যে থাকতে পারে, তাদের পাপের বেতন মেটানোর জন্য আমার একজন নিষ্কলঙ্ক নিষ্পাপ সন্তানকে আমি পাঠাবো, আর তাকে আমি এই জগতের মধ্যে, জগতের মাঝে সকল মনুষ্যের জন্য আমি বলিস্বরূপ রূপে দেব, আর তার অমূল্য রক্তের উপরে যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমেন, হালেলুইয়া। তাহলে এমনি করে সেই সান্টাক্লজ জগতের
মাঝে এসে গেল মানুষের কাছে। আর প্রভু যিশুকে গুরুত্বপূর্ণ না ভেবে আমরা বড়দিনে কি করছি না ক্রিসমাস ট্রি, সেই সান্টা ক্লজ, আমরা নানান রকমের হই হুল্লোড়, খুশি, আনন্দ, মজাতে মেতে রাখছি। সেই প্রভু যিশুকে বাদ দিয়ে শুধুই সান্টা ক্লজকে গুরুত্ব দিয়ে আমরা সেই সমস্ত কার্য সকল করছি। তো এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এগুলো আমাদের জন্য গুরুত্বহীন। প্রকৃত রূপে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খ্রিস্ট যিশু। তিনি আমাদের একমাত্র সেই প্রচারের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। আমরা খ্রিস্টীয় দৃষ্টিকোণে যদি সঠিকভাবে ভারসাম্য বজায় রেখে জীবনযাপন করি, তাহলে সান্টা ক্লজকে দেখা যেতে পারে দানশীলতা প্রতীক হিসাবে, কিন্তু তাকে আমরা গুরুত্ব দেব না। আমরা প্রকৃত গুরুত্ব দেব প্রভু যীশু খ্রিস্টকে। তিনি আমাদের যে বড় দান দিয়েছে সেটা হলো তিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছেন, তিনি অনুগ্রহ করেছেন, তিনি আমাদেরকে এমন উপহার দিয়েছেন প্রেম, ক্ষমা, ত্যাগ এবং আমাদের সমস্ত সেই অনন্ত জীবনের পথ দেখিয়েছেন। তিনি আমাদেরকে একে অন্যকে ভালোবাসতে শিখিয়েছেন, নম্রতা, ধৈর্য দিয়েছেন। তিনি আমাদের দীর্ঘ সহিষ্ণুতা দিয়েছেন। তিনি কেউ যদি বলে তোমার এক গালে চড় মারে, তার দিকে তুমি দ্বিতীয় গাল বাড়িয়ে দাও, এমনি করে তিনি আমাদের সমস্ত শিক্ষাদানে গড়ে তুলেছেন। তিনি আমাদের সেই এমন গিফট দিয়েছেন যে তার উপরে আমরা যদি বিশ্বাস করি বিনষ্ট হব না। তিনি বলেন যে তোমরা আমার কাছে আমার নামে যা কিছু যাচনা করবে তাই পাবে, তোমরা বিশ্বাস করো যে পেয়ে গেছো। তাহলে এমনি করে যখন আমরা তার কাছ থেকে আশীর্বাদ পাচ্ছি, অনুগ্রহ পাচ্ছি, সমস্ত রোগ সুস্থ হওয়া, সমস্ত সেই আর্থিক সমস্যা, সমস্ত সেই জীবনের খারাপ কঠিন পরিস্থিতি, শয়তান দিয়ে বলে কাছ থেকে ছুটকারা পাওয়া, যত বড় বড় ধরনের জটিল কঠিন রোগ ব্যাধি, কেউ যদি অন্ধ থাকে দৃষ্টি পাচ্ছে, কেউ যদি খঞ্চ থাকে চলতে পারছে, কেউ যদি বধির থাকে সে বলতে পারছে, শুনতে পাচ্ছে, তাহলে এমনি করে প্রভু যীশু যখন এত বড় বড় অলৌকিক কার্য করছে, তিনি যখন এত বড় বড় গিফট দিচ্ছে, তাহলে কেন আমরা সেই সান্টা ক্লজের কাছ থেকে গিফট নিচ্ছি, তার কাছে আমরা দাঁড়িয়ে ফটো তুলছি, তার কাছে কেন আমরা এই সমস্ত হাসি মজা নানান রকমের তাকে আমরা সেই প্রধান বলে কেন্দ্রবিন্দু হিসাবে তাকে গড়ে তুলছি বা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা প্রভু যীশুকে ওই দিনে গুরুত্ব দিচ্ছি না। তার সুসমাচার প্রচার, তার বাক্য, তার কার্যকারিতা কেন আমরা জীবনে কার্যকারী পালন করছি না? যেমন বলে যে কোনো সেই মনুষ্যকে বা জগতের কোনো সৃষ্টিকে তোমরা বেশি গুরুত্ব দিও না, কিন্তু আমি যে মহান আমাকে তোমরা গুরুত্ব দাও। তাহলে আমরা প্রভু যীশুকে গুরুত্ব দিই, তার কাজকে আমরা গুরুত্ব দিই, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, আর আমরা তাতেই স্থির থাকি। কারণ তিনি তার বাক্যে কি বলে, যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। তাহলে আপনি যদি পরিত্রাণ পেতে চান, খ্রিস্ট যিশুতে স্থিরভাবে আপনি থাকুন, তার বাক্য আজ্ঞা পালন করুন, তিনি আপনার জীবনে অনেক আশীর্বাদ অনুগ্রহ করছেন, করবেন। তাই কিছু উপসংহার বিষয়ে বলতে চাই। সান্টা ক্লজ একটি সংস্কৃতির চরিত্র। যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, মানবজাতির উদ্ধারকর্তা। তাই বাইবেল অনুসারে বড়দিনের প্রকৃত অর্থ হলো ঈশ্বরের প্রেম পৃথিবীতে প্রকাশ পাওয়া। তাই আপনি কোনটাকে বেছে নেবেন? সান্টা ক্লজকে, তার সংস্কৃতিকে বেছে নেবেন, নাকি খ্রিস্ট যিশুকে, সেই ঈশ্বরের পুত্রকে বেছে নেবেন, যিনি মানবজাতির ত্রাণকর্তা হয়ে এসেছিলেন, যিনি আপনার জীবনে অনুগ্রহ দান করেছেন, পাপের ক্ষমা দিয়েছেন, আপনাকে অনন্ত জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য হাত বাড়িয়েছেন। কোনটাকে আপনি নেবেন? কোন গিফটটাকে আপনি নেবেন? কোনটাকে, কোন সান্টা ক্লজকে গুরুত্ব দেবেন? খ্রিস্ট যিশু সান্টা ক্লজকে গুরুত্ব দেবেন, না সেন্ট নিকোলাউস সান্টা ক্লজকে আপনি গুরুত্ব দেবেন? সেটা আপনার জন্য, আপনি বিচার করবেন। আমাদের সত্যটাকে জানানো দরকার, আমরা জানিয়েছি। ঈশ্বর প্রভু আপনাদের বোঝার মতন মন দিন, হৃদয় দিন, আত্মা দিন, যাতে আপনারা সত্যকে জানতে পারেন, বুঝতে পারেন, আর সত্যকে জেনে বুঝে জীবনে কার্যকারী পালন করে চলতে পারেন। ঈশ্বর প্রভু আপনাদের সকলকে বোঝার মতন জ্ঞান দান করুন, আশীর্বাদ অনুগ্রহ করুন। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা
কিছু ছদ্মবেশধারী বাক্য দেখব, যেখানে কিছু মানুষ ব্যক্তি তারা ছদ্মবেশ ধরেছিল, তারা ছদ্মবেশ ধরে জীবনে কার্য করেছিল বা কিছু কার্য সকল জগতের মাঝে তারা দেখিয়েছিল। বাইবেলে ছদ্মবেশ ধারণ করা বিশ্বজুড়ে আমরা দেখতে পাই। মানুষ শাসন করার সময় ছদ্মবেশ ধরে এবং মানুষ কিছু একটি বিষয় নিয়ে মানুষের কাছে গোপন করার জন্য ছদ্মবেশ ধরে। এমনকি শয়তান বিভিন্ন সময়ে ছদ্মবেশ ধারণ করেছে। তো এইসব ঘটনার উদ্দেশ্য ছিল প্রতারণা, ভয় সৃষ্টি, সত্যকে আড়াল করা, যাতে সে নিজের উদ্দেশ্য সাধন করতে পারে। তো এমনি করে আমরা কিছু বিষয় দেখব ছদ্মবেশ নিয়ে, যেখানে আমাদের বাইবেলের আলোকে সকল বিশ্বাসীদেরকে জানা খুবই দরকার। আমরা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা এই বাক্য সকল লিখে রাখবেন এবং বাক্য সকল বাইবেল থেকে দেখে পড়ে নেবেন। আমরা যদি দেখি 1 নম্বরে, সারা আব্রাহামের বোনের ছদ্মবেশ ধারণ করেছিল। তিনি আদি পুস্তক 12 অধ্যায়ের 11 থেকে 20 পদ যদি আপনারা পড়েন, তাহলে ওইখানে দেখতে পাবেন যে সারা আর আব্রাহাম তিনি স্বামী স্ত্রী ছিল, কিন্তু রাজার কাছে গেলেন বা যে রাজার দেশে গেলেন তাকে মেরে ফেলার ভয়েতে, আব্রাহামকে মেরে ফেলার ভয়েতে সারা কিন্তু সেই আব্রাহামের বোনের ছদ্মবেশ ধরেছিলেন। আর এটাও কিন্তু সত্য যে সারা কিন্তু আব্রাহামের বোন ছিল, তার সেই বংশগত জ্ঞাতি দিক দিয়ে একরকমভাবে সারা আব্রাহামের বোনও ছিল, এটা সত্য। তো এটা যদি আপনারা আদি পুস্তক 12 অধ্যায়ের 11 থেকে 20 পদ পড়েন, এখানে পেয়ে যাবেন। 2 আমরা ছদ্মবেশের বিষয় কি দেখব? গিবিয়ন নিবাসীরা ছদ্মবেশ ধারণ করে যিহোশুয়াকে ঠকিয়েছিল, যেটা আমরা যিহোশুয়া 9 অধ্যায়ের 1 থেকে 27 পদ পড়লে আমরা দেখতে পাবো। এখানে একটা কাহিনী গল্প বিষয় এখানে জানা আছে যে গিবিয়ন নিবাসীরা কিভাবে ছদ্মবেশ ধারণ করে সেই যিহোশুয়াকে ঠকিয়েছিল, এটা আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। 3 নম্বরে যে ছদ্মবেশ ধরেছিল, ভুতুড়িয়া স্ত্রী লোকের সাথে দেখা করতে যাওয়ার সময় রাজা শৌলের ছদ্মবেশ ধারণ করা হয়, বা রাজা শৌল ছদ্মবেশ ধারণ করেছিল। 1 শমূয়েল 28 অধ্যায়ের 7 থেকে 12 পদ যদি আপনারা পড়েন, তাহলে ওইখানে দেখতে পাবেন যখন সেই রাজা শৌল বিপদে পড়েছিল আর কোথাও গিয়ে তিনি কোনো রকম সেই ফল পায়নি, তখন সেই ভুতুড়িয়া স্ত্রী লোকের সন্ধান পেয়ে সে গোপনে মুখে চাদর ঢেকে সেই তার কাছে গিয়েছিল, জানতে যেখানে কিনা সে তার রাজ্য রক্ষা করতে পারবে কিনা বা সে রাজপদে সে থাকতে পারবে কিনা, সেইভাবে জানতে গিয়েছিল একজন ভাববাদীর আত্মার কাছ থেকে। তো সেই ভুতুড়িয়ার কাছে সে গিয়েছিল ছদ্মবেশে, কিন্তু সে নিজেই ভুতুড়িয়াদেরকে সেই বন্ধ করার জন্য বা তাদের কার্যকলাপকে শেষ করার জন্য কিন্তু তাদেরকে মেরে ফেলছিল বা তাড়িয়ে ফেলছিল, কিন্তু সে নিজেই কিন্তু সেই মন্দের কাছে গিয়েছিল। এটা খুব ইন্টারেস্টিং একটা সেই বাক্য। আপনারা 1 শমূয়েল 28 অধ্যায় 7 থেকে 12 পদ পড়লে পাবেন, বা আপনারা 1 শমূয়েল পুস্তকটি 28 অধ্যায় থেকে আপনারা যদি 20 অধ্যায় থেকে পড়েন, তাহলে ওখান থেকে সুন্দরভাবে জানতে পারবেন এই ভুতুড়িয়া যে শৌলের বিষয়ে। এবারে 4 আমরা যে ছদ্মবেশ বিষয় দেখব, অহিও ভাববাদীর সাথে দেখা করতে যাওয়ার সময় জারবিয়ামের স্ত্রীর ছদ্মবেশ ধারণ। 1 রাজাবলী 14 অধ্যায়ের 1 থেকে 6 পদ আমরা এখানে দেখলে আমরা পাবো। আমরা যদি 5 নম্বর যে দেখি ছদ্মবেশ, ইসরায়েলের রাজা যিহোশাফটের ছদ্মবেশ ধারণ করে। 1 রাজাবলী 22 অধ্যায়ের 29-30 পদ আমরা দেখলে পাবো। আমরা 6 নম্বর যদি ছদ্মবেশ দেখি, ফরিসিরা মসির আইনকে শ্রদ্ধার ভান করে। যোহন 9 অধ্যায়ের 28 থেকে 30 পদ আমরা যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। 7 যদি ছদ্মবেশ আমরা দেখি, শয়তান স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে। দ্বিতীয় করন্থীয় 11 অধ্যায়ে 14 পদে আমরা যদি দেখি।
8 যদি আমরা ছদ্মবেশ দেখি, যাকব ছদ্মবেশ ধারণ করে তার পিতাকে ঠকিয়েছিলেন। আদি পুস্তক 27 অধ্যায়ের 1 থেকে 30 পদে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। যাকব আর ঔস তারা 2 ভাই ছিলেন, আর সে ঠকিয়ে তার ভাইয়ের সেই জ্যেষ্ঠ বড় ভ্রাতার যে জ্যেষ্ঠ অধিকার সে নিজের করে নিয়েছিলেন। এটা আমরা আদি পুস্তক 27 অধ্যায়ের 1 থেকে 30 পদ পড়লে আমরা দেখব। 9 যদি আমরা সেই ছদ্মবেশ দেখি, রাহেলের বদলে লেয়াকে বিয়ে করেছিল। সেই আদি পুস্তক 29 অধ্যায় 23 থেকে 25 পদ আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো। 10 নম্বর যদি আমরা দেখি, রাজা দাউদ রাজা আখিসের সামনে ক্ষিপ্তের অভিনয় করেছিলেন। 21 অধ্যায়ের 12 থেকে 15 পদ আমরা পড়লে এখানে আমরা একটা চরিত্র দেখতে পাবো বা অভিনয়ের কথা আমরা দেখতে পাবো। 11 নম্বরে যদি আমরা দেখি, নেকড়ে মেষের ছদ্মবেশ ধারণ করেছিল। মথি 7 অধ্যায়ের 15 পদে তাহলে আমরা এই ছদ্মবেশ দেখতে পাবো। তাহলে জগতের মাঝে সান্টাক্লজ যীশু খ্রিস্টের ছদ্মবেশ ধারণ করে আসার এক আধুনিক জনপ্রিয় চরিত্রের দিকে তাকালে সে কে না সান্টাক্লজ। মানুষের কাছে নানান রকমভাবে সে পরিচিতি পেয়েছে বা নানান রকমভাবে মানুষের কাছে মনকে জয় করে নিয়েছে। প্রভু যিশুর সেই কাজগুলোকে তিনি তার মনে করে বা জগতের মানুষ প্রভু যিশুকে না গুরুত্ব দিয়ে তাকে বেশি গুরুত্ব দিয়ে, তাকে বেশি প্রাধান্য দিয়ে, তাকে মানুষদের মনে তিনি বসতি করে ফেলেছে। এটা একটা শয়তানের কার্য বা এটা একটা শয়তানের সমস্ত পরিকল্পনা। সান্টাক্লজের পোশাক লাল, তাহলে প্রভু যিশুর পোশাকও লাল, যেটা আমরা দেখে থাকি যে যেসাইয় 63 অধ্যায়ের 1 পদে আর প্রকাশিত বাক্য 19 অধ্যায়ের 13 পদে আমরা যদি দেখি এখানে পেয়ে যাব। তার সঙ্গে এটা কেমন মিল। সান্টাক্লজের চুল দাড়ি সাদা। প্রভু যিশুর ক্ষেত্রে দানিয়েল 7 অধ্যায় 9 পদ আর প্রকাশিত বাক্য 1 অধ্যায় 14 পদে প্রভু যিশুর বিষয়ে সাদা বিষয় নিয়ে আমাদের এখানে জানায়, শুভ্র বর্ণ বা সাদা বর্ণ নিয়ে আমাদের এখানে কিছু জানায়, যেটাকে আমরা সান্টাক্লজের সঙ্গে সমভাবে দেখতে পারি। 3 নম্বর যদি আমরা দেখি, সান্টাক্লজ সূত্রধর, সে উত্তর দিক থেকে আসে। প্রভু যিশুর ক্ষেত্রে সূত্রধরের পুত্র উত্তর দিক থেকে আসে, যেটা আমরা মার্ক 6 অধ্যায় 3 পদ, গীত সংহিতা 48 অধ্যায়ের 1 থেকে 2 পদ, যিহিজকেল 1 অধ্যায় 4 পদ আমরা দেখলে পাই। যেটা আমরা 4 নম্বর দেখব, সান্টাক্লজ চিপনি থেকে নেমে আসে এবং একটি অগ্নিকুণ্ডে অবতরণ করে। প্রভু যিশুর ক্ষেত্রে কি হয়? প্রকাশিত বাক্য 1 অধ্যায়ের 15 পদ, 10 অধ্যায়ের 1 পদে আমরা দেখতে পাই। আর সান্টাক্লজ ঈশ্বরের মতোই একই সময়ে সারা বিশ্ব জুড়ে বিরাজমান, সকলকার মনে হৃদয়ে। সান্টাক্লজ সে সর্বত্র, সে আপনাকে দেখেন যখন আপনি ঘুমাচ্ছেন, সে জানে আপনি কখন জেগে আছেন, সে জানে আপনি খারাপ নাকি ভালো। তো এমনি করে সেই ইংল্যান্ড 400 গির্জা তার নামে নামকরণ করা হয়েছে, সাধু নিকোলাস গির্জা। সান্টাক্লজ চিরন্তন। এমনি করে 300 বছর আগে নিকোলাস নামে ব্যক্তিটিকে আজও বছর বছর ধরে মানুষের মনে হৃদয়ে বসতি করাচ্ছে বা তারা সেগুলোকে তারা বেশি গুরুত্ব দিয়ে জীবনে কার্যকারী করে চলছে। তাহলে আমরা জগতের মাঝে দেখতে পাচ্ছি যে সান্টাক্লজকে আমাদের বেশি গুরুত্ব না ভেবে, গুরুত্ব না দিয়ে প্রভু যিশুর বাক্যকে, তার কার্যকারিতাকে গুরুত্ব দেওয়া উচিত। সুযোগের সৎ ব্যবহার করা উচিত। প্রভু বলে তোমরা সুযোগ কিনিয়া লাও, সুযোগে তোমরা সৎ ব্যবহার করো। যখন আমরা সুযোগ পাচ্ছি যে এই উৎসব, এই দিন, বড় দিন, সান্টাক্লজের দিন বা এগুলোকে আমরা না গুরুত্ব দিয়ে বড় দিনটাকে যদি আমরা খ্রিস্ট যিশুর সুসমাচারকে বড় করে দেখি, তার বার্তা
কথাকে, তার সুসমাচারের সমস্ত কথাকে যদি আমরা মানুষের কাছে বলি, তাহলে জগতের মানুষ বিশ্বাস করবে, গ্রহণ করবে, সেটাকে শান্ত মনে বুঝবে, শুনবে, আর সেটাকে তাদের হৃদয়ে ধরবে। কিন্তু যদি আমরা সান্টাক্লজকে গুরুত্ব দিই, সেটাকে তারা হৃদয়ে ধরবে, সেই মতো তারা সাজবে, সেই মতো তারা সেই উৎসব পালন করে তারা এগিয়ে চলবে, কিন্তু প্রভু যিশুকে আর গুরুত্ব দেবে না। তাই বিশ্বাসী সন্তানরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ, যেটা বাইবেল থেকে আছে, সঠিক শিক্ষা প্রভু আমাদের দেয় এবং বাইবেল থেকে আপনারা পান, সেটাকেই পালন করুন। মানুষ কি করছে, তারা কি কার্যেতে তারা লিপ্ত হচ্ছে, সেগুলোকে গুরুত্ব দেবেন না বা সেগুলোকে প্রাধান্য দেবেন না। এতে আপনাদের জন্য স্বর্গরাজ্যের পথ বন্ধ হয়ে যাবে, অনুগ্রহ আপনাদের কাছ থেকে চলে যাবে, আর আপনারা অনন্ত নরকে পড়বেন, কোনো রকমভাবে পরিত্রাণ পাবেন না। কারণ খ্রিস্ট যিশুই একমাত্র পথ, সত্য, জীবন। তার উপরে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। কোনো সান্টাক্লজ আপনাকে অনন্ত জীবন দিতে পারে না। কোনো রকম কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো ধর্মগুরু, কোনো রকম কোনো সেই ওঝা, তান্ত্রিক, কবজ, তাবিজ, মাদুলি, কোনো দেব দেবী, কেউ কোনো কিছু জগতের মধ্যে আপনাকে স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারবে না। একমাত্র যিশুর রক্তেই আপনি শুচি হবেন, পাপের ক্ষমা পাবেন, আর তার উপরে বিশ্বাস করলে আপনি ধার্মিকতা পাবেন। আর যে ধার্মিক ব্যক্তি হয়, ঈশ্বর প্রভু তাকে অনন্ত জীবনে নিয়ে যায়, তাকে স্বর্গরাজ্যে রাখে। তাহলে আপনি বাইবেলের বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করুন, তার সমস্ত পদাঙ্ক অনুসরণ করুন, খ্রিস্ট যিশুর পথে চলুন। দেখবেন আপনি অনন্ত জীবনের পথে চলছেন এবং স্বর্গরাজ্যে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছেন। তাই এই সমস্ত আচার ব্যবহার, এই সমস্ত কার্যকলাপ, জগতে রীতিনীতি, বংশ পরম্পরায় কার্য সকল সমস্ত ব্যবস্থাপনা ছেড়ে দিন, আর খ্রিস্টের অনুগ্রহ, আশীর্বাদে তার সেই বাইবেলের বাক্যেতে বেড়ে উঠুন। ঈশ্বর প্রভু আপনাকে আত্মিকতায় গড়ে তুলুন। আপনি প্রার্থনা করুন, প্রভুর কাছে যাচনা করুন, তিনি আপনাকে সমস্ত কিছু চাহিদা পূরণ করবেন, আশীর্বাদ করবেন। তো বিশ্বাসী সন্তানরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সান্টাক্লজের উৎপত্তি, তার ইতিহাস, তিনি কোথা থেকে এসেছেন, তার জন্ম, সমস্ত কিছু মানুষের কাছে কেন আজকে তিনি এত প্রাধান্য পাচ্ছেন, সমস্ত কিছু মানুষ কেন তাকে গুরুত্ব দিচ্ছে। তিনি শয়তানের একটা প্রতীক হিসাবে মানুষের মনে বাস করছে। প্রভু যিশুকে মানুষ দূরে সরিয়ে দিচ্ছে, তাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু সেই সান্টাক্লজকে গুরুত্ব দিচ্ছে। তো এটা শয়তান তাদের মধ্যে কার্য করছে। আপনি সঠিক ঈশ্বরকে, সত্য ঈশ্বরকে বিশ্বাস করে জীবনে কার্যকারী করে চলুন, আর সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্য সকল দূর করুন। ঈশ্বর প্রভু আপনাকে আশীর্বাদ করুন, বোঝার মতন জ্ঞান বুদ্ধি দান করুন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। বিশ্বাসী সন্তানরা, এই বাক্য, এই মেসেজটি আপনারা সবাইকে ছড়িয়ে দিন, সকল বিশ্বাসীদেরকে, জগতের মানুষকে জানতে বুঝতে সাহায্য করুন, যাতে তারাও সত্যকে জানতে পারে, বুঝতে পারে, তারাও যাতে প্রভুর সেই সমস্ত সত্যকে জেনে সঠিকভাবে তারা জীবনে চলতে পারে, আর না কোনো রকমভাবে সান্টাক্লজকে গুরুত্ব না দেয়, অথচ প্রভুকে গুরুত্ব দিয়ে জীবনে যেন এগিয়ে চলে। তো বিশ্বাসী সন্তানরা, আমরা এই যে সমস্ত বাক্য সকল পড়লাম, জানলাম, আলোচনা করলাম, এগুলো যাতে হৃদয় ধরে রাখতে পারি, কোনো মতে ভুলে না যাই, কোনো মতে শয়তান মন্দতা চুরি না করে নেয়, আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে একটি বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি যা কিছু এই বাক্য আমাদেরকে জানালে, শেখালে, বোঝালে, সান্টাক্লজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। সে যা গিফট দেয় আমাদের সাময়িক হয়তো চাহিদা মিটবে, কিন্তু তুমি যা গিফট দাও প্রভু যিশু, সেগুলো আমাদের অনন্ত জীবনের পথ দেখাবে, সেগুলো আমাদের অনন্ত জীবনের পথে নিয়ে যাবে। এর থেকে বড় গিফট চাহিদা আর আমাদের
আমাদের কি হতে পারে প্রভু? তোমার সমস্ত গিফটকে সন্তানদের দান করো, সত্যকে জেনে বুঝে কার্যকারী করতে সাহায্য করো। আর মন্দতায়, জগতের কার্যকারিতায়, সেই জগতের সমস্ত চাহিদা প্রয়োজনে নয়, কিন্তু তোমার আত্মিকতায়, পবিত্রতায়, ধার্মিকতায় চলতে তোমার সন্তানদের সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি তোমার সন্তানদের জীবনে এমন মহিমা করো যেন কোনো মতে শয়তান দিয়াবল তাদের হৃদয়ের মধ্যে না থাকে। সমস্ত শয়তান দিয়াবলের কার্যগুলো তুমি দূর করো যিশু নামেতে। তোমার প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে চলতে সাহায্য করো যিশু নামেতে। তোমার অনুগ্রহ, আশীর্বাদের ছায়াতে রাখো তুমি তোমার সন্তানদেরকে। প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আজকে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখলো প্রভু, সমস্ত সেই সন্তানরা বুঝতে পেরেছে, আমি বিশ্বাস করি। এই ভিডিও প্রার্থনা যারা শেয়ার করছে, যারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তুমি তাদের বুঝতে জানতে সাহায্য করো। পরবর্তীতে যারা দেখবে তাদের তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের কাছে আমরা এই বিনতি প্রার্থনা চাই। প্রভু, আমরা জঘন্য নগণ্য পাপী, আমরা জানতে অজান্তে আগে যে সমস্ত পাপ, ভুল, অন্যায় করেছি এই উৎসব পালন করে, বা আমরা এই সান্টাক্লজকে গুরুত্ব দিয়ে তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা আর এগুলোকে পালন করব না, কিন্তু তোমাকে আমরা গুরুত্ব দেব, তোমাকে আমরা মান্যতা দেব, তোমাকে আমাদের হৃদয় অন্তরাত্মায় রাখবো, তোমাকে আমরা সেই ধ্যান জ্ঞান করব, তোমার কাছে প্রার্থনা করব, তোমার কাছেই যাচনা করব পিতা। তুমি আমাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার চরণতলা আমাদের স্থান দাও প্রভু। আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম প্রভু। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। যীশু নামে প্রার্থনা চাইলাম, আমেন।